নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখানে আছেন, আমিও এখানে ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা একটু লেট করেই শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে রাত্রে 9:45। আর এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মুম্বাইতে না, আর আজকে খুব বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবতে পারছি না যে আমি ঘরে কি করে যাব। এদিকে আর একটা প্রবলেম হয়ে গেছে, আমার দোকানে যে চেয়ারটা আছে না, যে ফেসিয়াল চেয়ারটা, ওটা একটু প্রবলেম হয়ে গেছে, লক কেটে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন 9:15 বাজে, আর এদিকে ওর বাবা কুর্সিটা লক সারাচ্ছিল। তো লক সারাতে এখন বাইরে একজন এসে কথা বলার জন্য ডাকলো, তো চলে গেল। এদিকে দেখছো বাইরে কত জল হয়ে গেছে, প্রচুর জল হয়ে গেছে, এত জল জমে গেছে। তো আমি বারবার খালি বাইরে আর ভেতরে করছিলাম দোকানে, ভাবছিলাম ঘরে কি করে যাব। আমার ঘর যেহেতু অনেক দূরে নয়, পাশেই ঘর, বিল্ডিংটা আমার পাশেই আছে, কিন্তু বুঝতে পারছি না যে আমি ঘরে কি করে যাব। আমি বলবো না, আমরা। তো ওর বাবা বললো যে তোমার কাছে ছাতা আছে। আমার কাছে ছাতা তো ছিল, কিন্তু আমার যে দুটো স্টাফ এসেছিলো, তো তাদেরকে একটা দিয়ে দিয়েছি, আর পাশে আমার যেহেতু একটা জেন্টস সেলুন আছে, তার কাছে একটা রেখে দিয়েছি। তো আমরা এবার কি করে ঘরে যাব সেই নিয়ে চিন্তা করছিলাম। তো আমি আমার ছেলেকে বলছিলাম, দেখ বাবু, ঘরে কি করে যাব বলতো। তো আমার ছেলে বলছিল, মা আজকে এখানে থেকে গেলে ভালো হয় না, তুমি ওখানে শুয়ে পড়বে, আমি এখানে শুয়ে পড়বো। বাবা গেছে ঘরে ছাতা আনতে। তো ওর বাবা ঘরে ছাতা আনতে গেছে। ওর বাবা বললো আমি ভিজে ভিজে চলে যাই, ছাতাটা নিয়ে আসি। তো ঘরে যেহেতু দুটো ছাতা আছে, তো ছাতা দুটো নিয়ে চলে আসবে। দেখে বাবু রেনকোট আছে, ও তো রেনকোট পরে নেবে। তো যাই হোক, কদিন আগে আমি ভিডিওর এই বৃষ্টি কতক্ষণ হবে আর কখন দাঁড়াবে বুঝতে পারছি না, অনেকটাই জল জমে গেছে। মোটামুটি বাইকের চাকা, 4 হুইলার চাকা সব ডুবে গেছে। এরকম বৃষ্টি যদি আর ঘন্টা 4 হয়, তো পুরো ডুবেই যাবে। আমার তো চিন্তা হচ্ছে পার্লারে করে জল চলে আসবে না তো, কিন্তু না, পার্লারটা আমার অনেক উঁচুতেই আছে, অতটা চিন্তার কিছু নেই। কিন্তু যদি এই বৃষ্টিটা সারা রাত ধরে হয়, তাহলে অনেকটা বড় চিন্তার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কত জোরে আসছে। ওইদিকে কিন্তু আমার বাবুর ফ্রেন্ড আর ওর বাবা দাঁড়িয়ে ছিল, তার সাথে আমরা কথা বলছিলাম, আর ভাবছিলাম ঘরে কী করে যাব। এই বৃষ্টি তো ছাতাও মানবে না। তো তাই অনেকটাক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওর বাবা গল্প করছিল, আর এদিকে কুর্সির জন্য চিন্তা হচ্ছিল, কুর্সিটা কী করে ঠিক। আমাকে ড্রাইভারই চাইছিল। কাঁচি নাও না, মোটা কাঁচিটা নাও বাবু, সর না। চামচ বুঝে কিছু আছে? কুর্সি তো আর ছাড়িয়ে ওঠা গেল না, আর এদিকে বৃষ্টিও কমছে না। কি করব, ঘরে তো যেতেই হবে। ওদিকে বাবুকে রেনকোট পরে দিয়েছি। বাবুকে বললাম, বাবু তুই তোর কাছে রেনকোট আছে, পরে নে। এদিকে আমার সেলুনে দুটো স্টাফ বসে আছে, দোকান তো বন্ধ করতেই হবে, একে তো কাজকর্ম নেই, তার মধ্যে এত বৃষ্টি, জল জমে গেছে। একটু মনের মধ্যে চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিটা ভগবানের আশীর্বাদে ঢুকে গেলেই ভালো হয়। তো যাই হোক, দোকান বন্ধ করে চলে এসেছি বিল্ডিংয়ের নিচে। দেখছেন বিল্ডিংয়ের নিচেও কত জল জমে গেছে, আর এখনও কত জোরে জল পড়ছে। তো যাই হোক, লিফটের কাছে দাঁড়িয়ে আছি, আর এদিকে লিফটটা না একটু আগে চলে গেল। তো বাবু আমাকে বলছিল, মাম্মি তুমি একটু লেট করে এলে, তো ওই জন্য লিফটটা চলে গেল। ঠিক আছে, আবার তো আসবে, তো চিন্তা করিস না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আপনাদের শেয়ার করার জন্য। তো যাই হোক, ঘরে চলুন। তো যাই হোক, ঘরে এসে গেছি, আর ঘরে যেহেতু তাড়াতাড়ি এসে গেছি, তাই ভাবলাম আজকে একটা কিছু বানিয়েই ফেলি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো এই লাড্ডুটা বানানোর। এই লাড্ডুটা কিসের লাড্ডু, কীভাবে বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি, সেইটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে